অধ্যায় ৩ নতুন প্রতিজ্ঞা। মহা জলপ্লাবনের পর নোহ অনেক বছর বেঁচেছিলেন। ধীরে ধীরে পৃথিবী আবার লোকজনে ভরে গেল। কিন্তু লোকজন যত বাড়তে লাগল, ঈশ্বরের বিরুদ্ধে তারা ততই বিদ্রোহ আর পাপ করতে লাগল। তারা ঈশ্বরের বদলে মূর্তি তৈরি করে পুজো করতে লাগল। নানা ধর্মের প্রবর্তন শুরু করল। কয়েকশো বছর পর জগৎ আবার পাপে ভরে গিয়ে অন্ধকারে ডুবে গেল। এরপর ঈশ্বর ভবিষ্যদ্বক্তাদের মধ্যে দিয়ে বারবার এই সতর্কবাণী পাঠাতে লাগলেন যে পাপে ভরা পৃথিবীকে তিনি ধ্বংস করবেন। অনুতাপ করার জন্য মানুষের কাছে ঈশ্বরের বার্তা বয়ে এনেছিলেন এই ভবিষ্যদ্বক্তারা, অথচ তাদেরই অপমান আর অত্যাচার করা হল। এমনকি অনেক ভবিষ্যদ্বক্তাকে খুনও করা হয়েছিল। কিন্তু ঈশ্বর মানুষকে ভালোবাসেন, তাই তিনি যুগে যুগে এই ভবিষ্যদ্বক্তাদের জগতে পাঠাতে থাকলেন। যিশাইয় নবীর ভবিষ্যদ্বাণী। জিহুদা দেশের রাজা উশিয়, যোথম, আহোস ও হিজকিয়ের রাজত্বের সময়ে আমোসের ছেলে যিশাইয় জিহুদা ও জেরুসালেমের বিষয়ে যে দর্শন পেয়েছিলেন, সেই বিষয়ে এখানে লেখা আছে। কেন পাপ করে চলেছ? স্বর্গ ও পৃথিবী শোনো, ঈশ্বর, প্রভু ঈশ্বর বলছেন, আমি সন্তানদের লালন পালন করেছি, অথচ তারা আমার বিরুদ্ধে বিদ্রোহ করেছে। গরু তার মালিককে চেনে, গাধারাও তাদের প্রভুর জাবপাত্র চেনে, কিন্তু আমার লোকেরা আমাকে চেনে না। আমার লোকেরা আমাকে বোঝে না। হায়, তারা একটা পাপেপূর্ণ জাতি, অপরাধে ভারগ্রস্ত লোক, অন্যায়কারীদের বংশ, পতিত সন্তান। তারা প্রভু ঈশ্বরকে ত্যাগ করেছে, তারা পবিত্রতমকে তুচ্ছ করেছে, তারা তাঁর দিক থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। তোমরা কেবলই বিদ্রোহ করে চলেছ। কেন আরও মার খাবে? তোমাদের গোটা মাথাতেই আঘাত লেগেছে, গোটা অন্তরটাই অসুস্থ হয়েছে। পা থেকে মাথা পর্যন্ত কোথাও ভালো নেই, কেবল আঘাত, মারের দাগ আর বিষাক্ত পচা ঘায়ে ভরা। নিজেদের ধুয়ে পরিষ্কার করো, শুচি হও। আমার চোখের সামনে থেকে তোমাদের সব মন্দ কাজ দূর করে দাও। পাপ আর করো না। তোমরা ভালো কাজ করতে শেখো, ন্যায়ের খোঁজ করো আর অত্যাচারীদের সংশোধন করো। অনাথ ও বিধবাদের পক্ষে দাঁড়াও। প্রভু ঈশ্বর আরও বলেছেন, এসো, আমরা বোঝাপড়া করি। যদিও তোমাদের সব পাপ টকটকে লাল হয়েছে, তবুও তা বরফের মতো সাদা হবে। যদিও সেগুলো গাঢ় লাল রঙের, তবুও তা ভেড়ার লোমের মতো সাদা হবে। যদি তোমরা খুশি মনে আমার বাধ্য হও, তাহলে ভূমির উত্তম উত্তম ফসল ভোগ করতে পারবে। আমিই আমার নিজের জন্য তোমাদের সমস্ত পাপ মুছে ফেলি। তোমাদের কোনো পাপ আমি আর মনেও রাখব না। ধিক দুষ্টেরা! ধিক, যারা খুব সকাল থেকে কড়া মদের পিছনে ছোটে আর অনেক রাত পর্যন্ত মদের নেশায় একেবারে ডুবে থাকে। তাদের ভোজের সময় থাকে গান বাজনা আর মদ। প্রভু ঈশ্বরের কাজে তাদের কোনো খেয়াল নেই, তাঁর হাতের কাজের দিকে কোনো মনোযোগ নেই। ধিক, যারা বলে, ঈশ্বর যা করতে চান তাড়াতাড়ি করুন। আমরা দেখি সেই পবিত্রতমের পরিকল্পনা পূর্ণ হোক, যেন আমরা তা জানতে পারি। ধিক, যারা মন্দকে বলে ভালো আর ভালোকে বলে মন্দ, যারা আলোকে অন্ধকার আর অন্ধকারকে আলো বলে, যারা মিষ্টিকে তেতো আর তেতোকে মিষ্টি বলে। ধিক, যারা নিজেদেরকে জ্ঞানী
আর বুদ্ধিমান বলে মনে করে। ধিক যারা ঘুষ খেয়ে দোষীকে নির্দোষ বলে আর নির্দোষীকে দোষী বলে ঘোষণা করে। প্রভু ঈশ্বর আরও বলেন, এই জগতের স্ত্রীলোকেরা অহংকারী। তারা মাথা উঁচু করে হেঁটে বেড়ায় আর চোখ দিয়ে ইশারা করে। পায়ে নূপুরের রুমঝুম শব্দ তুলে তারা হালকা পায়ে কায়দা করে হাঁটে। সেই দিন প্রভু ঈশ্বর তাদের অহংকার চূর্ণ করবেন। প্রভু ঈশ্বর তাদের সুন্দর সুন্দর গয়নাগাটি কেড়ে নেবেন। তিনি তাদের নূপুর, মাথার জালিবস্ত্র, চন্দ্রহার, গলার হার, বালা, জালিপর্দা, মাথার ঘোমটা, পায়ের মল, কোমরের রেশমি ফিতা, সুগন্ধির শিশি, তাবিজ, কানের দুল, আংটি ও নাকের নোলক, সুন্দর সুন্দর জামা, ওপরের জামা, শাল, টাকার থলি, আয়না, মশিনার ভিতরের কাপড়, পাগড়ি আর ওড়না কেড়ে নেবেন। সুগন্ধের বদলে পচা গন্ধ, কোমর বাঁধনির বদলে থাকবে দড়ি, বাহারি চুলের বদলে থাকবে টাক, ফিনফিনে কাপড়ের বদলে থাকবে চট। সুন্দর চেহারার পরিবর্তে কুৎসিত চেহারা হয়ে যাবে। হায় দুষ্টেরা, তাদের ওপরে বিপদ আসবে। তারা যা করছে তার পাওনা পাবে। আগুনের শিখা যেমন খড় ও শুকনো ঘাস পুড়িয়ে ফেলে, ঠিক তেমনি তাদের মূল শুকিয়ে জীর্ণ হয়ে যাবে, আর ধুলোর মতোই তাদের ফুল উড়ে যাবে। কারণ তারা স্বর্গের ঈশ্বরের নির্দেশকে অগ্রাহ্য করেছে আর সেই পবিত্রতমের বাক্যকে তুচ্ছ করেছে। নরকের মুখ তাই হাঁ করাই আছে, তার প্রকাণ্ড চোয়াল ফাঁক করে খুলে ধরা হয়েছে। সম্মানীয় ও সাধারণ লোক, ঝগড়াটে আর হৈহুল্লোড়কারীরা দলে দলে সবাই সেই নরকে নেমে যাবে। স্বর্গের ঈশ্বর বলেন, যারা আমার বিরুদ্ধে বিদ্রোহ করেছিল তাদের মৃতদেহ পড়ে থাকবে। যে পোকাগুলো তাদের মৃতদেহ খায় সেগুলো কখনো মরবে না। যে আগুনে ওরা জ্বলছিল সেই আগুন কখনো নিভবে না। তারা সমস্ত মানুষের ঘৃণার পাত্র হবে। অনাদি অনন্ত ঈশ্বর, তোমরা কি জানো না? তোমরা কি শোনোনি? প্রথম থেকেই কি তোমাদের সে কথা বলা হয়নি? পৃথিবীর আকাশের সীমানার ওপারে তিনিই সিংহাসনে বসে আছেন। পৃথিবীর মানুষ কীটপতঙ্গ মাত্র। চাঁদোয়ার মতো করে তিনি আকাশকে বিছিয়েছেন, খাটিয়েছেন তাঁবুর মতো করে। তিনি রাজাদের ক্ষমতা লোপ করেন, এই জগতের শাসনকর্তাদের সম্পূর্ণ মূল্যহীন করেন। যেই তাদের লাগানো হলো, বোনা হলো, তারা মাটিতে শিকড় চালালো, অমনি তিনি তাদের ওপর ফুঁ দেন আর তারা শুকিয়ে যায়। একটা ঘূর্ণি বাতাস খড়কুটোর মতো করে তাদের উড়িয়ে নিয়ে যায়। পরম পবিত্র ঈশ্বর জিজ্ঞাসা করেন, তোমরা কার সঙ্গে আমার তুলনা করবে? কে আমার সমান? তোমরা চোখ তুলে আকাশের দিকে তাকিয়ে দেখো, কে সৃষ্টি করেছেন ওই সব? তিনিই তারাগুলোকে এক এক করে গুণে বের করে আনেন। তিনিই তাদের প্রত্যেকের নাম ধরে ডাকেন। তোমরা কি জানো না? তোমরা কি শোনোনি? প্রভু ঈশ্বর, যিনি চিরকাল স্থায়ী ঈশ্বর, যিনি পৃথিবীর শেষ সীমানার সৃষ্টিকর্তা, তিনি দুর্বল হন না, ক্লান্তও হন না। তাঁর বুদ্ধির গভীরতা কেউ মাপতে পারে না। তিনি ক্লান্তদের শক্তি দেন আর দুর্বলদের বল বাড়িয়ে দেন। প্রতিমা, যারা মূর্তি তৈরি করে সেটাকে ঈশ্বরের স্থানে বসায়, তারা সবাই অবুঝ। তারা যেগুলোকে সম্মান করে সে সবগুলো কোনো কাজে লাগে না। তারা নিজেরাই নিজেদের সাক্ষী। তারা দেখেও না, জানেও না,
তারা লজ্জা পাবে। কোনো কাজে লাগে না এমন শক্তিহীন মূর্তি যারা তৈরি করে ও ছাঁচে ঢালে, এবং যারা বিশ্বাস করে তাদের সঙ্গে ওরাও লজ্জা পাবে। সেই কারিগরেরা মানুষ ছাড়া আর কিছুই নয়। একদিন সবাই ঈশ্বরের সামনে দাঁড়াবে। তারা ভয়ে কাঁপবে ও একসঙ্গে লজ্জিত হবে। কর্মকারেরা এক টুকরো ধাতু নিয়ে কয়লার আগুন দিয়ে কাজ করে। শক্ত হাতে হাতুড়ির ঘায়ে ওই ধাতুকে আকার দেয়। সে খিদেতে দুর্বল হয় আর তেষ্টায় ক্লান্ত হয়ে পড়ে। কাঠের মিস্ত্রি কাঠ মেপে তার উপরে পেন্সিল দিয়ে মূর্তি এঁকে নেয়। তারপরে সেই আঁকা মূর্তিটাকে যন্ত্রপাতি দিয়ে খোদাই করে একটা সুন্দর মানুষের আকার দেয়, যেন তা মন্দিরে থাকতে পারে। মানুষ কাঠ সংগ্রহ করে কিছু অংশ জ্বালানি হিসেবে ব্যবহার করে। সে আগুনে হাত পা সেঁকে শরীর গরম করে এবং রুটি তৈরি করে। আবার বাকি অংশ দিয়ে দেবতা তৈরি করে পুজো করে আর মূর্তি গড়ে তাকে প্রণাম করে। কাঠের এক ভাগ আগুন জেলে মাংস ঝলসে খায় এবং তৃপ্ত হয়। আবার সেই আগুনে শরীর গরম করে বলে, আহ, কি আরাম, কি সুন্দর আগুন। বাকি কাঠ দিয়ে সে একটা দেবতা অর্থাৎ একটা প্রতিমা তৈরি করে। মাটিতে উবুড় হয়ে তাকে প্রণাম করে ও তার পুজো করে। তার কাছে প্রার্থনা করে বলে, আমাকে উদ্ধার করো, তুমিই আমার ভগবান। এই লোকেরা এমনই মূর্খ যে তারা কিছু জানেও না, বোঝেও না। তাদের চোখ বন্ধ করা হয়েছে যাতে তারা দেখতে না পায়, আর মনকে অবুঝ করা হয়েছে যাতে তারা বুঝতেও না পারে। কেউ বিবেচনা করে দেখে না, আর তাদের এমন জ্ঞানবুদ্ধি নেই যে বলে, আমি এর এক ভাগ দিয়ে আগুন জ্বালিয়েছি, তার কয়লার ওপর রুটি সেঁকেছি আর মাংস ঝলসে খেয়েছি, তাহলে কি এর বাকি অংশ দিয়ে আমি ঘৃণার জিনিস তৈরি করব? কাঠের টুকরোকে আমি কি মাটিতে উবুড় হয়ে প্রণাম করব? তার মন তাকে বিপথে নিয়ে যায়। সে নিজেকে বাঁচাতে পারে না বা বলেও না, আমার ডান হাতের এই জিনিসটা কি মিথ্যা নয়? ঈশ্বরের প্রতিজ্ঞা। আমিই প্রভু ঈশ্বর, অন্য আর কেউ নয়। আমি ছাড়া আর কোনো ঈশ্বর নেই। তুমি আমাকে না জানালেও আমি তোমাকে শক্তি দেব, যেন সূর্য উদয়ের স্থান থেকে অস্তাচলের প্রান্ত পর্যন্ত সমস্ত লোক জানতে পারে যে আমি ছাড়া আর কেউ নেই। আমি ঈশ্বর, প্রভু ঈশ্বর, অন্য আর কেউ নয়। আমি আলো এবং অন্ধকার সৃষ্টি করি। আমি শান্তি নিয়ে আসি ও সর্বনাশের সৃষ্টি করি। আমি প্রভু ঈশ্বরই এই সবের কর্তা। আমি পৃথিবী তৈরি করে তার ওপর মানুষকে সৃষ্টি করেছি। আমি নিজের হাতে মহাকাশকে প্রসারিত করেছি আর বিশ্বের সমস্ত কিছুকে পরিচালনা করছি। হে আমার লোকেরা, আমার কথা শোনো। হে আমার প্রজারা, আমার কথায় মন দাও। আমার মধ্যে থেকে নিয়ম বের হবে। সমস্ত জাতি যাতে আলো পায়, তার জন্য আমি আমার ন্যায় বিচার স্থাপন করব। আমার ধর্মশীলতা কাছে এসে গেছে। আমার পরিত্রাণ দেখা দিচ্ছে। আমার শক্তি জাতিদের বিচার করবে। উপকূলবাসীরা আমারই অপেক্ষায় থাকবে ও আমার ক্ষমতার ওপরেই নির্ভর করবে। তোমরা মহাকাশের দিকে চোখ তোলো আর নিচে পৃথিবীর দিকে তাকাও। মহাকাশ ধোঁয়ার মতো মিলিয়ে যাবে। পৃথিবী কাপড়ের মতো জীর্ণ হয়ে যাবে, আর তার বাসিন্দারাও সেইভাবে মারা যাবে। কিন্তু আমার দেওয়া পরিত্রাণ অনন্তকালীন। আমার ধর্মশীলতা
কখনো বিনষ্ট হবে না। তোমরা যারা ঈশ্বর ভয় জানো, যাদের অন্তরে আমার নিয়ম আছে, তারা আমার কথা শোনো। মানুষের টিটকারিতে ভয় করো না, তাদের ঠাট্টায় নিরাশ হইও না। কেননা পোকা যেমন কাপড় খায়, সেরকম করে তাদের খেয়ে ফেলবে। আর কীট যেমন পশম খেয়ে ফেলে, তেমন করে তাদের খেয়ে ফেলবে। কিন্তু আমার ধর্মশীলতা অনন্তকালীন। আমার দেওয়া পরিত্রাণ বংশের পর বংশ ধরে স্থায়ী হবে। আমি তোমাদের সান্ত্বনা দিই। তুমি কে যে মরণশীল আর ঘাসের মতো মানুষকে ভয় করছ? কেন তুমি তোমার সৃষ্টিকর্তা প্রভু ঈশ্বরকে ভুলে গেছ? পুনরুত্থান প্রভাত। দুর্বল হাতকে সবল করো, কাঁপতে থাকা হাঁটুকে স্থির করো। হতাশায় ভেঙে পড়া মানুষকে বলো, ভয় করো না, সাহস করো। দেখো তোমাদের ঈশ্বরকে, তিনি প্রতিশোধ নিতে ও প্রতিফল দিতে আসছেন। এসে তোমাদের উদ্ধার করবেন। মরু এলাকা ও শুকনো জমি আনন্দ করবে। মরুভূমি খুশিতে গোলাপের মতো ফুটে উঠবে। সে ফুলে ফুলে ভরে যাবে এবং আনন্দে ও গানে উল্লাস করবে। তোমার মৃত লোকেরা জীবিত হবে, আমিও জীবিত হব। তোমরা যারা ধুলোয় শুয়ে আছো, তারা জাগো আর আনন্দের গান করো। তোমরা আলোকিত শিশিরের মতো উজ্জ্বল। পৃথিবী থেকে মৃতেরা জীবিত হয়ে উঠবে। তখন অন্ধরা দৃষ্টি ফিরে পাবে, কালাদের কান খুলে যাবে। তখন খোঁড়ারা হরিণের মতো লাফাবে, বোবারা আনন্দে গান গেয়ে উঠবে। শুকনো জমি থেকে জল বের হবে এবং মরুভূমিতে জলের ধারা বইবে। তপ্ত ভূমি জলে ভরে যাবে, শুকনো জমিতে জলের ফোয়ারা উঠবে। শিয়ালের বাসস্থানে যেখানে তারা শুয়ে থাকত, সেই সব জায়গা সবুজে সবুজ হয়ে উঠবে। সেখানে হবে একটা রাজপথ, তা পবিত্র পথ নামে খ্যাত হবে। অসুচিরা সেই পথ মাড়াবে না। পরিত্রাণপ্রাপ্তদেরই শুধু সেই পথ হবে। মূর্খেরা ভুলেও সেই পথে যেতে পারবে না। সেখানে কোনো হিংস্র জন্তু থাকবে না। শুধু পরিত্রাণপ্রাপ্ত লোকেরাই সেই পথে চলবে, আর প্রভু ঈশ্বরের মুক্ত লোকেরাই ফিরে আসবে। তারা গান গাইতে গাইতে ঈশ্বরের নগরে পৌঁছাবে। তাদের মাথায় চিরস্থায়ী আনন্দের মুকুট থাকবে। আনন্দ ও খুশিতে তারা পরিপূর্ণ হয়ে উঠবে, আর দুঃখ ও হতাশা দূরে পালিয়ে যাবে।